A very good morning, my dear students of class 10. তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 এটা গোয়িং অন. I hope all these examinations are going better. আমি আজকে তোমাদের ইংলিশ পেপারের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন, দ্যাট ইজ সেকশন সি, এটার রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলো আজ ডিসকাশন করছি. তোমরা দেখে নিও পরে যেগুলো কতটা কি তোমরা করতে পেরেছো এবং তোমাদের কি স্কোর আসতে চলেছে ফ্রম দ্যাট সেকশন. কোয়েশ্চেন নাম্বার 4, এ, ডু অ্যাজ ডিরেক্টেড. যদিও বি নেই তবুও এ দিয়েছে, কেন বুঝতে পারলাম না. Question number 1, they saw the birds were flying in the sky. এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে. তো কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে রিলেটিভ ক্লজ ইউজ করাটাই বেটার. দে স দ্য বার্ডস হুইচ ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই. আশা করি তোমরা এটাই করেছো. তবে কেউ যদি এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে লিঙ্কার হোয়েন লাগায়, সেক্ষেত্রেও কিন্তু আনসারটা কারেক্ট হবে. হোয়েন দে স দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই. বাট আই থিঙ্ক রিলেটিভ ক্লজ ইউজ করাটা হচ্ছে বেটার দেন ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ. কোয়েশ্চেন নাম্বার 2, দ্য সান হ্যাড সেট, দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্টস. এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে যদিও, কিন্তু বাই মিস্টেক এখানে সেন্টেন্সের মাঝখানে কমা চিহ্ন দেওয়া হয়েছে. এটা অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট সেন্টেন্স. বাই মিস্টেক এটা কমা চিহ্নটা পড়েছে. আশা করছি তোমাদের স্কুলের টিচাররা হয়তো এক্সামিনেশন হলে এটা ঠিক করে দিয়েছেন. ওকে, দে শুড ডু ইন দ্য এক্সামিনেশন হল. এটা সিম্পল করতে বলেছে. ছোট্ট কাজ রয়েছে, একটা সিম্পল একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে হ্যাডকে হ্যাভিং করে দেওয়া. হ্যাডকে হ্যাভিং করে দিলেই এটা নমিনেটিভ অ্যাবসলিউট ফর্মে সিম্পল সেন্টেন্স হচ্ছে. তাহলে দ্য সান হ্যাভিং সেট, দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্টস. কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ডক্টর ট্রিটস দ্য পেশেন্টস. মেক কোয়েশ্চেন্স উইথ হুম. WH কোয়েশ্চেন করতে বলেছে, ভেরি ইজি. ডক্টর পেশেন্টদেরকে দেখেন, সুতরাং দ্য পেশেন্ট এইটা অমিটেড হবে এবং তার প্লেসে হুম আসবে. তাহলে টোটাল স্ট্রাকচারটা কেমন হবে? হুম ডাজ দ্য ডক্টর ট্রিট. হুম ডাজ দ্য ডক্টর ট্রিট. At the very end of the sentence you must put question mark, otherwise it must be wrong. Then question number 4, Trina is one of the smartest girls in the class. এটা পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে. ওয়ান অফ থাকলে আমরা পজিটিভ ডিগ্রি করি ভেরি ফিউ দিয়ে. সো answer will be very few girls in the class are as smart as Trina. Very few girls in the class are as smart as Trina. Question number 5, only God knows everything. Negative sentence. Only থাকলে আমরা none but ব্যবহার করি পার্সোনাল লিঙ্কে. কিন্তু যদি কোনো অবজেক্ট হয় বা থিং হয়, সেক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করি. কিন্তু এখানে গড আছেন, সুতরাং এটা হবে নান বাট গড নোজ এভরিথিং. দেন কোয়েশ্চেন নাম্বার 6, গুড মর্নিং ম্যাডাম সেড দ্য স্টুডেন্টস. টার্ন ইনটু ইনডিরেক্ট স্পিচ. এটা ইনডিরেক্ট স্পিচ হবে. দ্য স্টুডেন্টস উইশড দেয়ার টিচার or their madam good morning.
হ্যাঁ প্লিজ শাট দ্য ডোর। তাহলে আনসারটা কি হলো? দ্য স্টুডেন্টস উইশড দেয়ার টিচার অর দেয়ার ম্যাডাম গুড মর্নিং। এরপরে রয়েছে তোমার কোয়েশ্চেন নাম্বার 5, ভোকাবুলারি। এক্সট্রিমলি স্মল পিসেস, এটা হবে পার্টিকেলস। অ্যান অর্গানাইজেশন দ্যাট প্রোভাইডস আ পার্টিকুলার সার্ভিসেস, এটা হবে এজেন্সি। অ্যান অর্গানাইজেশন দ্যাট প্রোভাইডস আ পার্টিকুলার সার্ভিসেস, এই অ্যান্সারটা হবে এজেন্সি। ইটস ওকে, বাই।